নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। পরেনা মিত্র চলে এলো তৃণমূল কংগ্রেসে। হ্যাঁ, আজকের হট টপিক। আজকের সন্ধ্যার পর থেকে গোটা টিভি চ্যানেল, গোটা মিডিয়া চ্যানেল চালালেই একটা দৃশ্যই দেখতে পাচ্ছি, পরেনা মিত্র বিজেপি থেকে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অর্থাৎ ফুল বদল। 2021 সালে তিনি ছিলেন বিজেপিতে, 2019-এ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। 2 বছর তিনি বিজেপিতে কাটিয়ে বরাহনগরের বিজেপির প্রার্থী হওয়ার পরে সেখান থেকে হেরে যান এবং এখন তিনি ফুল বদল করে চলে এলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু সেটা কথা নয়, রাজনৈতিক দলে এদিক থেকে ওদিক এটা পশ্চিমবঙ্গে নতুন কিছু কথা নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরেনা মিত্র কে, কি ভূমিকা রাখেন রাজনীতিতে, বা কি এমন সমাজসেবার কাজ করেছিলেন পূর্ব দিনে যার জন্য তৃণমূল কংগ্রেস তাকে ভোটের মাত্র 4 মাস আগে দলে যোগদান করালেন। এমন একজন অভিনেত্রী, এমন একজন মডেল যার জীবনে কি কাজ, কি বড় ভূমিকা রয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষকে জানতে গেলে হয়তো গুগল করে জানতে হবে। কিন্তু আজ তিনি ফুল বদল করে তৃণমূল কংগ্রেসে এলেন। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের কালচারটা আমি জানি না কবে বন্ধ হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গোটা রাজ্যের মানুষ কার্যত যাদেরকে একঘরে করে দিয়েছে, সেই শোভন এবং বৈশাখী জুটিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ভবনে ঢাকঢোল পিটিয়ে যোগদান করানো হলো। আমি তো আজ পর্যন্ত বা আমার মতো একাধিক এই তৃণমূল কংগ্রেসের যারা গ্রাসরুটের কর্মী রয়েছে তারা বুঝতে পারেননি যে শোভন বৈশাখী, যাদের লাইফস্টাইল পশ্চিমবঙ্গের কোনো মানুষ বাচ্চা থেকে বড়র কখনো উদাহরণ হতে পারে না, তারা কেন তৃণমূল কংগ্রেসে এলেন, আর কি কাজটা রয়েছে তৃণমূল কংগ্রেসে তাদের। এবং এই পরেনা মিত্রা, ইনিই বা কেন বিজেপিতে ছিলেন, আর বিজেপি থেকে কি এমন সুবিধা করে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে কত লক্ষ বা কত হাজার কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, সেটাও আমরা জানি না। কিন্তু আমি এতটুকু জানি যে কর্মীরা এতে হতাশাগ্রস্ত হয়। আর আমার এই চ্যানেলটিতে কোনো নেতাকে খুশি করার জন্য নয়, আমার এই চ্যানেলটি বাংলার মানুষের কথা বলার জন্য। আর তার জন্য আমি যেরকম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যখন বিকিনি পরে ঘুরে বেড়ানোর পরে সাচ্চা সনাতনী হয়ে বিজেপির কথা বলে তখনও প্রতিবেদন করে দেখিয়েছিলাম, আমি আপনাদের সামনে যখন নিশা চ্যাটার্জি বলে হুমায়ুন কবিরের যিনি প্রার্থী ঘোষণা হয়েছিল তার বিরুদ্ধে কটূক্তি করেছিলাম, তাহলে পরেনা মিত্র যখন তৃণমূল কংগ্রেসে এসে সামিল হয়েছেন তার অতীতটা আপনাদের দেখাবো না কেন? অবশ্যই দেখাবো। দেখুন, অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে পরেনা মিত্র কি কাজ করেছেন, কিসের জন্য, কি সামাজিক কাজটা তিনি করেছেন। অবশ্যই করেছেন, কিছু সামাজিক দৃশ্য আমাদের চোখে পড়েছে, আমি অবশ্যই আপনাদের দেখাবো। কঙ্গনা রানাওয়াতের বিকিনি যখন আপনাদেরকে দেখিয়েছি, আমরা যখন নিশা চ্যাটার্জির ব্যাপারে আলোচনা করেছি, তাহলে পরেনা মিত্র যখন তৃণমূল কংগ্রেসে এসেছেন তা বলে তার ভুলটাকে আমরা লুকিয়ে যাব, সেটা অন্তত এই চ্যানেলে হবে না। এবং সেটা আমি আপনাদের স্ক্রিনে রাখছি। দেখুন, পরেনা মিত্রর সামাজিক কাজের যে উদাহরণ, সেই উদাহরণ যেগুলো বাচ্চাদের কাছ থেকে আপনারা অবশ্যই দূরে রাখবেন। দেখুন, এই সমস্ত কাজ, সামাজিক কাজ পরেনা মিত্র একসময় করেছেন। আর এই ধরনের ছবি আজকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে, আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এবং সকলে আজকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছে তাদের দিকে আঙুল তুলে প্রশ্ন করছেন, কিছুদিন আগে যখন নিশা চ্যাটার্জিকে নিয়ে ট্রোল করছিলেন, আজকে পরেনাকে নিয়ে কেন ট্রোল করছেন না? এবং তারা অবশ্যই যুক্তিযুক্ত কথা বলছেন। আমরা যখন কঙ্গনা রানাওয়াতের বিকিনি দেখিয়ে বিজেপিকে কাঠগোড়ায় তুলি, আমরা যখন নিশা চ্যাটার্জির বিকিনি দেখিয়ে হুমায়ুন কবিরকে কাঠগোড়ায় তুলি, তাহলে পরেনা মিত্র এমন কিছু দুধ কা ধুলা হুয়া নয়, যার সামাজিক কাজ এমন কিছু নয় যার জন্য তৃণমূল কংগ্রেসের এই কাজটার জন্য প্রশংসা করতে হবে। আমি জানি না কোন কর্মীদের কথা চিন্তা করে এই পরেনা মিত্রকে নেওয়া হয়েছে, আমি জানি না কেনই বা পরেনা মিত্রকে নেওয়া হয়েছে। আর যদি পরেনা মিত্রকে আগামী দিনে টিকিট দেওয়া হয়, তার কি এমন গ্রহণযোগ্যতা রয়েছে যে তিনি সমাজে জয়লাভ করতে পারেন? তার যদি একা ক্যারিজমা থাকতো, তাহলে তিনি যখন বিজেপিতে বরাহনগরে প্রার্থী হয়েছিলেন তিনি জয়লাভ করতে পারতেন। তিনি জয়লাভ করেননি, তিনি একজন হেরো প্রার্থী। আজকে যদি জয়লাভ করে বিজেপি থেকে একজন এমপি হয়ে, একজন এমএলএ হয়ে তৃণমূল কংগ্রেসে আসতেন, তাহলে বুঝতাম তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো একটা উইকেট বিজেপির ফেলে দিয়েছে। কিন্তু এটা কোনো উইকেট নয়, এটা বিজেপির হিট উইকেট। আর এই হিট উইকেটের জন্য বিজেপিকে একসময় যথেষ্ট কথা শুনতে হয়েছিল, আর আজকে এই হিট উইকেটটা তৃণমূল কংগ্রেস করে বসলো না। তো এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। আমি দেখাবো পরেনা মিত্রের সেই যোগদানের সময়, আর সেই যোগদানের সময় চন্দ্রিমা ভট্টাচার্য কি বক্তব্য রেখেছেন সেটা একবার আপনারা শুনবেন। দেখুন, মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পারনো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্ন মিত্র তার নিজের স্বক্ষেত্র যেমন তার সাথে সে যুক্ত, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবার জন্য সে আজকে এখানে এসেছে। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বেশ, চন্দ্রিমা দেবী খুব ভালো করেছেন, খুব ভালো ধন্যবাদ দিয়েছেন।
এবং আপনি প্রথমেই জানিয়ে দিলেন যে সামাজিক কাজ তিনি করে এসেছেন। কি সামাজিক কাজ তার উদাহরণ আমি আপনাদের দেখালাম। এবারে অনেকে বলতে পারেন যে মহিলাদের আপনি কটূক্তি করছেন, না সেটা আমি বলবো না। পর্ণা মিত্র যে প্রফেশন থেকে আসেন সেই প্রফেশনে তার এই ধরনের চালচলন নিয়ে কোনো ধরনের প্রশ্নের জায়গা নেই। তিনি বাই প্রফেশন একজন মডেল, একজন অভিনেত্রী, এই ধরনের পোশাক আশাক খোলামেলা তাকে পরতেই হবে। তার বিজ্ঞাপন বা তার সিনেমার বিজ্ঞাপনের জন্য এ বিষয়ে কোনো রকম আমাদের কটূক্তি করার জায়গা নেই। কিন্তু পর্ণা মিত্র যে লাইনে এসেছেন সেই লাইনটিতে এই ধরনের পোশাক আশাক চলেন না, কারণ সেই লাইনটি হচ্ছে একটা রাজনৈতিক লাইন, একটা সামাজিক লাইন, যেখানে একটা মানুষকে সমাজের জন্য কাজ করতে হয়, সমাজের উদাহরণ সেট আপ করতে হয়। আর এইটা সমাজের উদাহরণ হতে পারে না, ঠিক যেভাবে শোভন বৈশাখী সমাজের উদাহরণ হতে পারে না। আর এই সামাজিক কাজ দেখে যদি পর্ণা মিত্রকে তৃণমূল কংগ্রেসে ভিড়িয়ে নেওয়া হয়, তাহলে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে কথা অবশ্যই শুনবে। কারণ দিনের পর দিন তারা কঙ্গনা রনাওয়াতের বিকিনি নিয়ে বিজেপিকে ট্রোল করে এসেছে, নিশা চ্যাটার্জির বিকিনি নিয়ে এই কিছুদিন আগে হুমায়ুন কবিরকে ট্রোল করে এসেছে, একাধিক অভিনেত্রীকে তাদের ছোট পোশাকের জন্য যখন তারা বিজেপি বা অন্য কোনো দলে গেছে তখন তাদেরকে ছোট করে এসেছে। আজ তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল মিডিয়ার একাধিক কর্মী রয়েছে তাদেরকে এই পর্ণা মিত্রর জন্য একাধিক কথা শুনতে হবে, এটা চন্দ্রিমা ভট্টাচার্যরা হয়তো মনে করেন না। আর আমি আবার প্রশ্ন রাখছি যে কি কারণে এই পর্ণা মিত্রকে নেওয়া হয়েছে এবং কতজন তিনি নিয়ে এলেন। এর থেকে আপনারা যদি দিলীপ ঘোষকে নিয়ে নিতেন তৃণমূল কংগ্রেসে, আমার মনে হয় মানুষ উৎফুল্লিত হতো। এর থেকে আপনারা যদি সায়ন্তন বসুকে নিয়ে নিতেন, মানুষ উৎফুল্লিত হতো। তাও এদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে, দীর্ঘদিন রাজনৈতিক কেরিয়ার নিজেদের গঠন করে তুলেছেন। কিন্তু এই পর্ণা মিত্র কিছুদিন আগে যখন বিজেপিতে ছিল, আমি আপনাদের শোনাবো তার সেই পুরনো বক্তব্যটা। সেদিন তিনি কি ভাবতেন রাজ্যের উন্নয়ন নিয়ে, দেখুন। তো খেলা দেখতে চাই না, ইন্টারেস্টেড নয়। আমরা তো মানে খেলা দেখতে হলে ওয়ার্ল্ড কাপ দেখবো, ইন্ডিয়ার খেলা দেখবো, বিরাট কোহলিকে দেখবো, আমরা টিএমসির খেলা কেন দেখবো? আজ থেকে 4 বছর আগে রিপোর্টার বন্ধুরা যখন তাকে প্রশ্ন করেছিল, সেদিন তিনি খেলা দেখতে চাননি। তিনি বলেছিলেন বিরাট কোহলির খেলা দেখতে পছন্দ করেন, আমরা সকলেই ভারতবাসী পছন্দ করি, কিন্তু তৃণমূলের খেলা তিনি দেখতে পছন্দ করেননি। আজকে 4 বছর 10 মাস পরে কি এমন হয়ে গেল তার তৃণমূলের খেলা ভালো লাগছে? আজকে হঠাৎ করে তিনি তৃণমূলে যোগদান করলেন এবং সেখানে তার মুখ থেকে যে কথা বেরোচ্ছে সেটাও একবার শোনাবো। কিভাবে মানুষ পরিবর্তন হয়, কিভাবে মানুষের চরিত্র পরিবর্তন হয়, কিভাবে রাজনৈতিক দলের চেয়ার পরিবর্তন হয়। পরিবর্তন হয় না শুধু কর্মীদের আবেগের, সেটা বিজেপি হোক, সেটা সিপিএম হোক, সেটা তৃণমূলের হোক, সেই কর্মীরা দিনের পর দিন তলায় থেকে একে অপরের সঙ্গে মারপিট করে মরে, একে অপরের পরিবারের সঙ্গে হিংসা করে মরে। আর উপরের দিকে এই সমস্ত লোকেরা একবার বিজেপি, একবার তৃণমূল, একবার সিপিএম, আরে নিজেদের বয়ান বদলে যায়। চলুন আজকে কি বলছে সেটা আপনাদের শোনাই, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন, মেয়েদের জন্য স্পেশালি এত কাজ করছেন, ওনার এতগুলো প্রোগ্রামস আছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং সেটার জন্য আমার মনে হয়েছে যে ওনার সাথে হাত মিলিয়ে ওনার পাশে দাঁড়িয়ে যদি আমি কাজ করতে পারি, আই এম গোইং টু বি, আই মিন দ্যাট ইজ সামথিং দ্যাট আই উড লাইক টু ডু। বাহ, মহিলাদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় কাজটা শুরু করেছেন 2025 সালের ডিসেম্বর মাসে। 2021 সালে পর্ণা মিত্রর মতো মানুষরা মনে হয় জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য কিছু করেছেন। 2019 সালে তিনি যখন বিজেপিতে যোগদান করেছিলেন, সেদিন যখন বলছিল খেলা দেখতে হলে ইন্ডিয়ার খেলা দেখবে, তৃণমূলের খেলা পছন্দ হয়নি তার, সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী ছিল না? সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী ছিল না? সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডেভেলপমেন্টের ছবি তার কাছে পৌঁছায়নি? তবে এই সব কিছুর মধ্যে মজার বিষয় কি জানেন? যারা সিপিএম এ রয়েছে তারা কিন্তু ব্যাপক মজা নিচ্ছে, কারণ এই পর্ণা মিত্র বরাহনগরের প্রার্থী ছিলেন বিজেপির থেকে, আর তৃণমূলের থেকে বরাহনগরের প্রার্থী ছিলেন 2021 সালে তাপস রায়। আর আজকের দিনে দাঁড়িয়ে ওই বরাহনগরের যিনি বিজেপিতে দাঁড়িয়েছিলেন তিনি চলে এলেন তৃণমূলে, আর যিনি বরাহনগরে তৃণমূলে দাঁড়িয়েছিলেন তিনি চলে গেছেন বিজেপিতে। আর আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম এর যারা লোক রয়েছে তারা বলছেন এটা বিজেমূল পার্টিতে পরিণত হয়েছে, একবার তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে আর সেই প্রার্থী আবার বিজেপি থেকে তৃণমূলে আসছে। যদিও সিপিএম কি বলছে সে নিয়ে রাজ্যের মানুষের কোনো মাথা ব্যথা নেই, একেবারেই অপ্রাসঙ্গিক একটা দলে পরিণত হয়েছে, যারা নিজেদের জীবনটাকে 3টে ময়ে আটকে রেখে দিয়েছে, যারা যাদবপুরের ইউনিভার্সিটিতে শুধু বেলাল্লাপনা ছাড়া আর এই রাজ্যে কোনো ভূমিকায় কাজে লাগে না, তারা কি বলছে সেটা নিয়ে কোনো যায় আসে না। কিন্তু এই লজিকটা ঠিক কথা, যে ব্যক্তি একসময় বরাহনগরে তৃণমূলে ছিল সে আজ বিজেপিতে, আর যে ব্যক্তি বিজেপিতে ছিল সে আজ তৃণমূলে। আর সেই বরাহনগরের তৎকালীন তৃণমূলের প্রার্থী তাপস রায় আজকে কি হাস্যকর একটা কথা বলেছেন সেটাও আপনাদের শোনাবো, দেখুন। কারুর যোগদান, কাউকে নেওয়া, এই বিষয়ে আমার কিছু বলার নেই। শুধু আমার মনে হচ্ছে যে আবার একটা কোনো ডেডিকেটেড মানে উৎসর্গীকৃত তৃণমূল কর্মীর সর্বনাশ হলো। হ্যাঁ, তার মানে এই সময় আসছে মানে একটা নমিনেশন, এখন সেটা কোথায় আমি জানি না, সেটাও হবে কি হবে না, দেবে কি দেবে না জানি না। যদি দেয় তাহলে তার কপাল পুরো না, একটা কাজ করে এসেছে ডেডিকেটেড একটা তৃণমূল ওয়ার্কার,
এটা অনেক জায়গায় হয়েছে। তাপস রায়ের চিন্তা হচ্ছে এই বিষয় নিয়ে যে কোনো এক তৃণমূলের ডেডিকেটেড কর্মী যার সর্বনাশ হয়ে গেল। তার কারণ হচ্ছে এই পরনা মিত্র শুধু শুধু হয়তো ফেসিয়াল মেখে, ফেস পাউডার মেখে ওই 21শে জুলাইয়ের মঞ্চে বসার জন্য তো আসেননি, হয়তো তিনি কোনো বিধানসভার ক্যান্ডিডেটের টিকিটের লোভেই এসেছেন। আর তাপস রায় এটাই বলতে চাইছেন যে সেখানে যখন তিনি দাঁড়াবেন কোনো এক ডেডিকেটেড কর্মীর টিকিটটা হয়তো কাটা যাবে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই কাজটাই এই তাপস রায় করে বসে রয়েছে বিজেপির দিকে। এই তাপস রায় যে বিজেপির ধারে কাছে ছিল না, 1 বছর আগে বিজেপিতে যোগদান করে হঠাৎ করে এমপি হওয়ার লোভে বিজেপির এমপি টিকিট মেরে বসে রইল, সেখানেও তো কোনো এক ডেডিকেটেড বিজেপির কর্মী যিনি দীর্ঘদিন পুরনো দিন ধরে বিজেপি করে এসেছিলেন, হয়তো একটা টিকিট পাবেন ভেবেছিলেন, তার টিকিটটি খেয়ে দিয়ে বসে রয়েছে। এখন তিনি বিজেপিতে রয়েছেন, আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই কোনো পুরনো দিনের বিজেপি কর্মীর টিকিট খাবেন। আর তিনি আজকে কোনো এক তৃণমূল কংগ্রেসের কর্মীর টিকিটের কথা চিন্তা করছেন। তাপসবাবু, এই বয়সে এই ধরনের সোডিয়াম পটাশিয়াম একটু কমে গেলে ভুল ভাল মানুষে বকে। আপনি রাজনীতির জীবন থেকে সন্ন্যাস নিয়ে রাজনৈতিক বিশ্লেষক হয়ে যান এবং ঘরে বসে 2-4টে ইউটিউবারকে বরঞ্চ ইন্টারভিউ দিন। রাজনৈতিক মঞ্চিত্রে এই ধরনের বক্তব্য রাখবেন না, যে কাজটা অলরেডি আপনিই করে এসেছেন। আর রইল পর্ণা মিত্রর কথা, পর্ণা মিত্র অ্যাক্ট্রেস হিসাবে, তার জীবনযাপন হিসাবে এবং তার যে পার্সোনাল লাইফ রয়েছে সে বিষয়ে আমার এখানে প্রতিবাদের কোনো ভাষা নেই। আমি শুধু এখানে প্রতিবাদের এই কথাটাই বলতে এসেছি যে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী কিন্তু এই ধরনের জিনিসগুলোকে পছন্দ করেন না। তারা দীর্ঘদিন বুকে পাথর রেখে একাধিক এই পর্ণা মিত্রদের মতো ব্যক্তিদের সঙ্গে লড়াই করে এসেছেন। একাধিক ফেসবুক বলুন, একাধিক ইউটিউব বলুন, বিভিন্ন জায়গায় এই পর্ণা মিত্ররা যে ধরনের পোশাক পরে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করেন সেই পোশাকের বিরোধিতা করেই কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে একাধিক বিজেপিতে যারা এই ধরনের নেত্রী অভিনেত্রী ছিলেন তাদেরকে ট্রোল করেছেন, কটূক্তি করেছেন। আজকে তাদের নিশ্চিন্তে মুখ পুড়ছে যে আজকে তাদের দলেও সেই ঘটনাটা ঘটছে। তাই আমার এই চ্যানেল, আপনাদের চ্যানেল, কর্মীর চ্যানেল, আর কর্মীর চ্যানেলের মনের কথা অবশ্যই দীপ চ্যাটার্জি দীর্ঘদিন যতদিন এই চ্যানেল থাকবে বলে যাবে। আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা যেরকম আমাদের সঙ্গে রয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ডিসিশনটা তৃণমূল কংগ্রেস নিয়েছে, এখনো বলবো যে আমার মাথার ওপর দিয়ে গেছে। কি পর্ণা মিত্রকে খায় না মাথায় দেয়, আদতে তার কি গ্রহণযোগ্যতা রয়েছে, আর এই ধরনের মানুষকে এনে কর্মীদের মনে আঘাত দেওয়ার কি বা বালাই রয়েছে, এটা আমার বোধগম্য হলো না। সকলে ভালো থাকবেন। যদি আপনারা বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টসে জানাবেন যে আমি ভুল বলে ফেললাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।